জাভা কোর্স করা হচ্ছে, গত সেমিস্টারে হচ্ছে জাভা করছেন, এই সেমিস্টারে কি করতেছেন, ডাটাবেস করতেছেন। জাভা তো ডান, জাভা কি দিয়ে করছেন, টুলস কি কি ছিল, সফটওয়্যার ইউজ করে ডেটাবেসের জন্য ওরা ইউজ করছেন। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে জেএসপি ছিল প্রজেক্টের জন্য। এই কোর্সে আমরা হচ্ছে আমাদের কিন্তু এটা কি একটা প্রজেক্ট বেস কোর্স, আপনার হচ্ছে সবকিছু হচ্ছে আলটিমেটলি আপনার একটা বিশাল বড় মার্কস হচ্ছে ঠিক আছে। প্রজেক্টটা হচ্ছে ইন্ডিভিজুয়ালও হতে পারে, আবার হচ্ছে গ্রুপ ওয়াইজও হতে পারে। সেই গ্রুপটা হলেও হবে হচ্ছে ম্যাক্স 3, কিন্তু একটা গ্রুপ হচ্ছে আপনার 3 জনের হলেও বিষয় যেটা দাঁড়াবে যে নাম্বার হচ্ছে ভাইভাতে দিলে বুঝতে পারবো আমরা যে কে কিরকম কাজ করছে, কে আসলে প্রজেক্ট করছে, কে শুধু জাস্ট গ্রুপ মেম্বার ছিল। তো এরকম ডিফারেন্স হতে পারে যে একটা গ্রুপের মধ্যে একজন হচ্ছে ক্লাস ছিল আর একজন হচ্ছে আপনার ডিপে, এরকম কিন্তু হতে পারে। তো লাস্ট যখন তারা জাভা প্রজেক্ট করছেন তখন তো এটা কি ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ছিল। আচ্ছা, তো এইবার হচ্ছে সেম কাজটা আমরা আরো কি করবো, বড় পরিসরে করবো। সেম কাজ কেন বলতেছি, কারণ আমাদের সফটওয়্যার রিকোয়ারমেন্টস হচ্ছে কি সেম ইয়ার। তার আগে হচ্ছে গত সেমিস্টারে যখন আমরা জাভা করছি তখন হচ্ছে মূলত ওপিতে এবং এই কনসেপ্টগুলোতে ফোকাস করছি বেশি, মেন পয়েন্ট ছিল সেটা। ডেটাবেসটা কি ছিল, একটা মাইনর পয়েন্ট ছিল। এইবার হচ্ছে মেজর ফোকাস থাকবে হচ্ছে ডেটাবেসে, বাকি যে জিনিসগুলো আছে সেটা আসলে মাইনর বলা চলে। ওটা আপনার ওটা হয়ে গেছে, আপনি অলরেডি পারেন, সুতরাং ওটা প্র্যাকটিসে রাখবেন। তো নতুন করে আপনাদের আসলে দেখানো কিছু নাই রিলেটেড। তাহলে আমরা কি করবো, ডেটাবেসটা দেখবো। আর ডেটাবেসটা হচ্ছে সেম, আমরা ইউজ করবো ওরাকল 21C। সেটার হচ্ছে কমান্ড লাইন যেটা সেটা দিয়ে আগে করছেন ল্যাবে, এখনো ল্যাবে আমরা কমান্ড লাইন দিয়ে দেখবো। যদি আপনার এরকম হয় যে না কমান্ড লাইন আপনার ভালো লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওটার সাথে স্কিল ডেভেলপার আছে, মানে ডেভেলপার কিটটা নামিয়ে নেবেন, দেখবেন যে গ্রাফিক্যাল ইন্টারফেস পাচ্ছে, বুঝতে পারছেন। আর হচ্ছে ওরাকলি কেন ইউজ করবো আমরা, এটা নিয়ে অনেক কথা হয় যে ম্যাম ওরাকলি কেন, ওরাকল আমাদের প্ল্যাটফর্ম, ওরাকলের থেকে হচ্ছে মাইস্কেল আছে, আর অনেক কিছু আছে। তো এই প্রশ্ন কি আপনাদের মনে আছে নাকি, যে করছেন বাট কখনো প্রশ্ন আসে নাই যে হচ্ছে আমি ওরাকলি কেন করতেছি, মাইস্কেল করবো। অনেকে এই প্রশ্নটা করে আমরা যে হচ্ছে মানে আমাদের কম হয় আর কি, যে ম্যাডাম বা স্যার আমরা হচ্ছে ওরাকল কেন করবো, মাইস্কেল করে এটা ইজি আছে, তারপর হচ্ছে আপডেটেড মনে করে অনেকে। দুইটাই আমরা ইউজ করি। মাইস্কেলটা হচ্ছে আপনার পিক করা সহজ, যে কোনো সময় আপনি শিখতে পারেন, কোনো সমস্যা নেই, তুলনামূলক ওরাকলের থেকে ওটা ইজি। ওরাকলটা আমরা কেন শিখতেছি, আমাদের মোটো কি, উই বিল্ড প্রফেশনালস, ঠিক আছে। ওরাকলটা হচ্ছে প্রফেশনালদের জন্য। আপনি যখন একটা এন্টারপ্রাইজ সফটওয়্যার করবেন, ডেভেলপ করবেন, এন্টারপ্রাইজ কাজগুলোর ক্ষেত্রে মানে বড় পরিসরে যখন আপনি কাজ করতেছেন, ডেভেলপ করতেছেন কোনো কিছু, তখন হচ্ছে আপনার ওরাকল লাগবে, তখন মাইস্কেল হয় না। মাইস্কেল ইউজ করে মোটামুটি আমরা ছোট স্টার্ট আপ যেগুলো বা মিডিয়াম সাইজের যারা সিস্টেম সেগুলো বিল্ড করা যায়। দুইটার কমান্ড অলমোস্ট সেম, কিছু কিছু জায়গায় ডিফারেন্স আছে। এইটা আর এটা হচ্ছে কি কমান্ড একদম সেম, বুঝতে পারছেন। তো ওরাকলেও আগে আমরা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার মানে আর্লিয়ার যে ভার্সনগুলো ছিল, যেমন 10G ছিল, 11G ছিল, এগুলো হচ্ছে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বাই ডিফল্ট পেতাম 10G তে 11G তে। এরপর থেকে যে পরের যে ভার্সনগুলো আছে সেগুলোতে কি হয়েছে যে আপনার হচ্ছে কমান্ড লাইন থাকে, কেউ যদি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে চায় সেই ক্ষেত্রে তাকে আলাদা করে হচ্ছে ডেভেলপার টুল নামাই নিতে হয়, বুঝতে পারছেন। এটা আপনার উনিশ, আপনি কিভাবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কমান্ড লাইনে একটু হিজিবিজি লাগে দেখতে, টেবিলগুলো অনেক সময় ভেঙে যায়, ডেভেলপার টুলে ওটা আপনি একটু সুন্দর করে দেখতে পারবেন যে আচ্ছা টেবিলটা দেখা যাচ্ছে আমি করতেছি, বুঝতে পারছেন। তাহলে কেন আমরা ওরাকল শিখতেছি, যে মাইস্কেল আমরা যে কোনো সময় শিখে নিতে পারবো, যে ওরাকল পারে সে মাইস্কেলে এনি টাইম শিখতে পারবে, 1 ঘন্টার মধ্যে শিখে নিতে পারবে, বুঝতে পারছেন। তাহলে আপনাদেরকে আমরা একদম প্রফেশনাল ডেভেলপার হিসেবে বিল্ড করতে যাচ্ছি, এজন্য ওই প্রফেশনাল ডেটাবেসকে হ্যান্ডেল করা শেখাবো। এখন আসেন ইউজ করবো হচ্ছে ওরাকলের এক্সপ্রেস এডিশন, যেটা সেটা এক্সপ্রেস এডিশনটা হচ্ছে কি লাইট ওয়েট এবং হচ্ছে ফ্রি, সবচেয়ে বড় কথা ফ্রি। ওরাকলের কিন্তু লাইসেন্স ইউজ কিনতে হয়। আমাদের যে এন্টারপ্রাইজ ভার্সনগুলো আছে যেগুলো আমরা ইউজ করতে চাই, একদম বিভিন্ন হচ্ছে আপনার সফটওয়্যার ফার্মগুলো ইউজ করে, ওরা কিন্তু লাইসেন্স কিনে নেয়। আর লার্নিং এর জন্য আপনি শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন,
প্রো ভার্সন যেটা আপনার হচ্ছে এক্সপ্রেস এডিশন দিয়ে আমাদের কাজ হয়ে যায়। দুইটার মধ্যে খুব একটা লিমিটেশন নেই, কিছু কিছু জিনিস আপনার হচ্ছে একটু লিমিটেড, যেটা হচ্ছে আপনি একদম ফুললি মানে একদম ফুল ডেভেলপার মধ্যে কাজ করতে পারবেন হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন দিয়ে, আর এক্সপ্রেস এডিশন দিয়ে ধরেন আপনি হচ্ছে 95% কাজ করতে পারবেন, হয়তো 5% এডিশন দিতে পারবেন। তো আমরা এখন শিখতেছি, আমাদের 95% আমরা শিখে থাকতে পারবো না, বুঝতে পারছেন? যখন রিয়েল লাইফ কাজ করবেন কোথাও গিয়ে কোনো অফিসে যদি সত্যি যদি ডেটাবেজের দিকে যান, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কম দিকে ক্যারিয়ার করেন, তখন দেখবেন যে ওইটুকু নিয়ে আপনি কাজ করতেছেন, আপনাকে লাইসেন্স দিয়ে দেবেন। এই জন্য আমরা আসলে এক্সপ্রেস এডিশনটা ইউজ করি। তো এক্সপ্রেস এডিশন তো আপনার ডাউনলোড করাই আছে। তারপরে আমি একটু বলি, ওরাকলের ওয়েবসাইটে আমরা যাবো, ওয়েবসাইটে গিয়ে দেখবো যে হচ্ছে ফার্স্ট যেটা আছে 21C এক্সপ্রেস এডিশন XE যেটা, ঠিক আছে? প্রজেক্ট করার সময় কি XE লিখে দিবেন না, XEটা আসছে এক্সপ্রেস এডিশন, ঠিক আছে? তো সেটা হচ্ছে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার সময় আমাদের কি হয়, একটা পাসওয়ার্ড চাই, তাই না? একটা পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ডটা দিয়ে দিই, যে পাসওয়ার্ডটা পরবর্তীতে কি হয় আমার কিসের জন্য কাজে লাগে, যে কোনো জায়গায় ইউজ করতে পারি, প্রজেক্টের যখন ডেটাবেজের জায়গায় কানেকশন দিই আমার পাসওয়ার্ডটা ইউজার নেমটা কাজে লাগে, তাই না? আচ্ছা, এখন আসেন ওখানে যখন আমরা হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি, বাই ডিফল্ট আমার কিন্তু ইউজার নেমটা এসে যাচ্ছে, আমি কিন্তু ইউজার নেম দিচ্ছি না, যখন ইনস্টল করি সেটা কি সিস্টেম আসে। সিস্টেমটা আসলে কি মনে করছে? সিস্টেমটা সিস্টেমের কথা যে বারবার বলেছি, সিস্টেমটা আসলে কি? সবার ক্ষেত্রে একই আসে সিস্টেম। হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে কি আমাদের ডিফল্ট ইউজার, এবং যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি কম্পেয়ার করতে পারেন। ওরাকলে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের যে কাজগুলো করবেন, একদম প্যারেন্ট ইউজার যে সে হচ্ছে সিস্টেম। আরও আছে এরকম প্যারেন্ট ইউজার, শুধু সিস্টেম না, সিস আছে, ঠিক আছে? আমরা যখন হচ্ছে পিএনজি ইউজ করতাম তখন টাইগার, তারপর হচ্ছে স্পট, এরকম হচ্ছে কিছু ইউজার থাকতো। ওই ইউজারগুলো কি করতে পারতো, সব ধরনের কাজ করতে পারতো। মানে ডিফল্ট কিছু ইউজার যে হচ্ছে পুরোপুরি কি ওরাকলে সবগুলো ফাংশনালিটিস ইউজ করতে পারবে, ওদের ওরাকল থেকে ডিফল্ট দেওয়া থাকতো। তাই বলে যে আপনি ইউজার ক্রিয়েট করা যাবে না, এরকম না। আজকে আমাদের ল্যাব 1 আমরা যেটা দেখবো, ওরাকল এনভায়রনমেন্টের ওভারভিউটা দেখবো, একটা ইউজার ক্রিয়েট করা শিখবো, ইউজারকে পারমিশন দেওয়া শিখবো, এবং সেই পারমিশনটা নিয়ে নিব আমরা কিভাবে নিতে পারি, একটা ইউজারের কাছ থেকে পারমিশন নিয়ে ফাইনালি হচ্ছে ইউজারকে ড্রপ করা শিখবো। 4টা কাজ হচ্ছে আজকে আমাদের ল্যাবে। তাহলে কি ইউজার ক্রিয়েট করা শিখছেন? আচ্ছা, ওকে, ফাইন। ল্যাব 1 আমরা সেভাবে হচ্ছে শুরু করবো আর কি। তো ইউজার যে আমরা ক্রিয়েট করি এসকিউএল ক্লাসে, আপনি কি শুধু হচ্ছে শুধু কি হচ্ছে আপনার নাম দিয়ে বা অন্য কোনো কিছু একটা সলিড ওয়ার্ড দিয়ে হচ্ছে কি আমরা ইউজার ক্রিয়েট করতে পারি, নাকি আগে তো আমাদের কিছু দিতে পারি? কি আমাদের ইউজার নেমের ক্ষেত্রে, আচ্ছা ইউজার তো আপনারা ক্রিয়েট করা শিখছেন বললেন, তাই না? একটা ইউজার ক্রিয়েট করেন তো এসকিউএল ক্লাসে। আমাদের আছে খুব ছোট সমস্যা নেই, খুব দ্রুত ক্লিক করতে পারেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন। ওকে, মোটামুটি হচ্ছে আমাদের ওরাকলের যে ব্যাকগ্রাউন্ড কেন ইউজ করবো বা কি সেটা বলে ফেলছি। আরেকটা জিনিস একটু বলবো, যদিও কালকে আমাদের থিওরি ক্লাস আছে, থিওরি ক্লাসে আমরা হচ্ছে ডিটেলসে পড়বো, কিন্তু আর একটু বলি, সেটা হচ্ছে নেক্সট স্যাটারডে মানে আপনাদের সাথে আমার একটা থিওরি ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে আপনাদের কি থিওরি তাহলে এক টাইমের সাথে? আচ্ছা, যাই হোক, থিওরি ক্লাসে আমরা থিওরি বলবো, জাস্ট হচ্ছে কিছু জিনিস আমি ব্রিফ করে নিই, নাহলে বুঝবে না। সেটা হচ্ছে ডেটাবেস জিনিসটা আসলে কি একই টাইপের, সিমিলারিটিস থাকবে ডেটাগুলোর মধ্যে, অনেকগুলো ডেটা হচ্ছে একসাথে থাকবে, এবং সেই ডেটাগুলোর একটা যাতে আমরা হচ্ছে কি করতে পারি, লজিক্যাল অ্যানালাইসিস করতে পারি। লজিক্যাল অ্যানালাইসিস মানে কি, তার মধ্যে যদি কোনো আউটপুট আসে, যেমন ধরেন একসাথে আমি অনেকগুলো নাম্বার রেখে দিচ্ছি, এখন আমি বুঝতেছি না এটা কি কারো এইজ না কারো ফোন নাম্বার না কি আসলে জিনিসটা, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা কি বলি, ডেটা বলি। যখন এগুলা থেকে কোনো একটা মিনিং বের হয়, কোনো একটা স্পেসিফিক কিছু থাকে, ধরেন আমি বললাম রোল 25,
ভার্সিটির ইআরপিতে কি করতেছি, এমপ্লয়ি আমরা যারা আছি তাদের জন্য কিন্তু একটা ইন্টারফেস আছে, তাই না? আমাদের এই যে যারা এমপ্লয়ি আছে সবার একটা সেম টাইপের ইনফরমেশন ওখানে আছে, সবার একটা এমপ্লয়ি আইডি আছে, কে কবে জয়েন করলো, কে কি করতে, তার রোল কোনটা সেটা, তাই তো? আবার স্টুডেন্টদের ক্ষেত্রে কি হচ্ছে, সব স্টুডেন্টদের সেম টাইপের ইনফরমেশন থাকতেছে, একটা স্টুডেন্ট আইডি, কোন ডিপার্টমেন্টে পড়ে, কয়টা সেমিস্টার কমপ্লিট করছে, এই সেমিস্টারে রেজিস্ট্রেশন করছে কিনা, এরকম হচ্ছে আপনার ইনফরমেশনগুলো থাকে। তো এরকম ইন্টার রিলেটেড বা সেম টাইপের ডেটাগুলো যখন আমরা একত্রে রাখি তখন সেটাকে বলে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন একত্রে কেন রাখতে হবে না, আলাদাই রাখবো, একত্রে রাখি যাতে হচ্ছে আমাদের অ্যাক্সেস করতে সুবিধা হয়। বিষয়টা বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি বাসায় হচ্ছে আপনার কাপড় চোপড় রাখবেন, ঠিক আছে? আপনার একটা আলমারি আছে, সেটাতে আপনি কাপড় রাখতেছেন, একটা পাশ কি করছেন, ও ধরেন সে হচ্ছে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখছে যে এটা হচ্ছে তার ক্যাজুয়াল ড্রেস, এটা হচ্ছে ফর্মাল ড্রেস, ঠিক আছে? আর এটা হচ্ছে এমনিতে সে বাসা করবে, তিনটা ক্যাটাগরি করে রেখে দিয়েছে। ও যখন হচ্ছে ভার্সিটির জন্য আসতেছে কিন্তু ইজিলি ওখানে একটা জামা বের করে নিয়ে আসতেছে, আর ও কি করছে, সব একদম এলোমেলো করে রেখে দিছে। তো এখন ও যখন ভার্সিটিতে আসার জন্য জামা কাপড় বের করবে, ওর বেশি টাইম লাগবে না, ওর বেশি টাইম লাগবে, ওর বেশি টাইম লাগবে। তার মানে কি হচ্ছে, অ্যাক্সেস করতে আমার টাইমটাও বেশি লাগতেছে এবং কষ্টকর, টাইম এফিশিয়েন্ট হচ্ছে না। আমরা ইঞ্জিনিয়ার, আমাদের কাজ যে কোনো জিনিসটাকে হচ্ছে কম সময় যত এফিশিয়েন্ট করা যায়। আরেকটা জিনিস মাথায় থাকে যখন আপনি হচ্ছে কর্পোরেট লেভেলে বা অর্গানাইজেশন লেভেলে কাজ করবেন, যে কত কম খরচে বেটার পারফরমেন্স আমি পাচ্ছি, কস্ট কত কমে, কস্টটা কম হবে, পারফরমেন্স কি হবে, হাই হবে, ঠিক আছে? রিয়েল লাইফে যদি এরকম সম্ভব না যে একদম কস্ট কম দিয়ে আপনি ধরেন একদম হাই পারফরমেন্স আছেন, বাট আমরা কি করি, ব্যালেন্স আনি। এই ব্যালেন্স আনাটাকে আমরা কি বলি, অপটিমাইজড সলিউশন, তাই না? আচ্ছা, তো ওদিকে না যাই, সেটা হচ্ছে যে যাতে আমাদের অ্যাক্সেস করতে ইজি হয়, ম্যানেজ করতে ইজি হয়। ম্যানেজ মিন্স কি, আবার আমি ব্যাক করি সেই এক্সাম্পলে। এখন ও তো অর্গানাইজ করে রাখতেছে, এখন সে একটা নতুন জামা কিনে নিয়ে আসলো, ওকে এটা ফর্মাল জামা হিসেবে আমি পরবো। ও কি করবে, এসে সুন্দর করে ওর যে ওই স্ট্যাকটা আছে জামা কাপড়ে সেখানেও রেখে দিল, তাই না? ওর কি ম্যানেজ করতে কি হলো, সুবিধা হলো। আর ও কি করলো, আবার ওটার মধ্যে সব রেখে দিল, ও ওটা আলাদাও করতে পারতেছে না কোনটা তার জামাটা ক্লিন আছে কোনটা ক্লিন নেই। তো এই সুবিধার জন্য কি মূলত আসলে ডেটাবেস সিস্টেমটা আসছে, যে আমার ডেটাগুলোকে আমি যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারি, ম্যানেজ করতে পারি। ক্লিয়ার? এখন আসেন, ডেটাবেস সিস্টেমটাকে হচ্ছে ম্যানেজ করা যায় বিভিন্ন ওয়েতে। একদম শুরুতে আর্লিয়ার কি করতো, ফাইলের মধ্যে ডেটাগুলোকে রাখতো। ফাইলগুলো কিরকম, যে সেম টাইপের ডেটাগুলো, মানে একটা পুরো অর্গানাইজেশনের মধ্যে তো কিছু জিনিস সেম থাকে, যেমন স্টুডেন্ট আইডিগুলো, শুধু আইডিগুলো আমি একটা ফাইলে রাখলাম, স্টুডেন্ট নামগুলো, শুধু নামগুলো আমি একদিকে রাখলাম, জাস্ট হচ্ছে এই ওয়াইজ ক্যাটাগরি, টাইপ ওয়াইজ ক্যাটাগরি করতেছি, পুরো করে ফাইলে রাখলাম। আচ্ছা, তারপরে ধরেন আরো যদি ব্রড ক্যাটাগরিতে থাকে, ধরেন ওইটা তো সে রাখবে, আবার হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজও সে আলাদা করে ফাইলে রাখতেছে, আলাদা একটা করে ফাইলে রাখতেছে, এটা রাখলো। এখন আপনি এখান থেকে কি করতে পারতেছেন, ডেটা অ্যাক্সেস করতে পারতেছেন। যখন আপনাকে আমি একটা ব্রড ক্যাটাগরিতে বলতেছি যে 15 ব্যাচের সিএসসি ডিপার্টমেন্টের 15 ব্যাচের বি সেকশনের অমুক স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে দাও, ঠিক আছে? সে কত ক্রেডিট কমপ্লিট করছেন সেটা দেখতে চাচ্ছি। এখন আমরা কতগুলো ফাইল দেখতে পাবো, তখন আমি ফাইল সিস্টেম আলাদা আলাদা করে রাখতেছি। এখন দেখতে গিয়ে আমি হচ্ছে এন্ড ইউজার, আমি বুঝি না, আমি জাস্ট হচ্ছে ডেটা ভিউ করতে পারি, আমি ওগুলো নিয়ে কাজ করতেছি না, ডেভেলপ করো না, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর না। বাই চান্স কোনো একটা ফাইল যদি আমার দ্বারা হচ্ছে ম্যানিপুলেট হয়ে যায়, কিংবা ধরেন এরকম কোনো করাপ্টেড হয়ে গেল, তার মানে পুরো ফাইলটা করাপ্টেড হয়ে গেল, একটা ডেটার জন্য বা একটা পোর্শনের জন্য কি হচ্ছে, পুরো ফাইলই আমার করাপ্টেড হয়ে যাচ্ছে, হতে পারে না? তাহলে এখানে ডেটা লস হওয়ার একটা পসিবিলিটিস আছে। ওকে, এখন আসেন ওই ডেটাবেসটাতে বা ফাইলগুলোতে আমি অ্যাক্সেস দিব। এটার সাথে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের ইআরপিতে কি হয়, আমরা টিচার আপনাদের মার্কিং করতে পারি, নাম্বার আপডেট করতেছি, আপনারা পরীক্ষা দিতেছেন, জাস্ট ইমাজিন এই কাজটা আপনারা করতে পারেন, আপনাদেরও এডিটের অপশন আছে ইআরপিতে। তাহলে কি হবে, সবাই গিয়ে ক্লাসে বসে থাকবে, তাই না? আপনার কি আসলে ওই পোর্শনটাতে, স্পেসিফিক ওই পোর্শনটা, রেজাল্ট আপডেটের যে পোর্শনটা বা রেজাল্ট সাবমিটের যে পোর্শনটা, ওটা থেকে আপনার অ্যাক্সেস দরকার আছে ওই ফাংশনালিটিসে? কিন্তু ওখানে আমার দরকার আছে। তাহলে দেখেন একটা ডেটাবেস সিস্টেমে আসলে কোন ফাইলটার অ্যাক্সেস কার কাছে থাকবে না থাকবে সেটা দেওয়াটাও
ঝামেলা হয়। বাই চান্স যদি এরকম হয় যার অ্যাক্সেস নাই, এবং আমি ঢালাওভাবে অ্যাক্সেস দিতে গিয়ে কাউকে এরকম একটা ফাইল অ্যাক্সেস দিলাম যার ওখানে আসলে দরকারই নেই, ওটা হচ্ছে প্রবলেম হতে পারে, কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, তাই না? তো প্রবলেম কি পাচ্ছি আমরা ফাইলে? অ্যাক্সেসের প্রবলেম পাচ্ছি, তাই না? অ্যাক্সেসের মধ্যে আরেকটা কথা দেখবেন, কনকারেন্ট অ্যাক্সেস। কনকারেন্ট অ্যাক্সেস বলতে বোঝাচ্ছে এট এ টাইম যখন আপনি মাল্টিপল ফাইল অ্যাক্সেস করতে যাচ্ছেন তখন করাপ্টেড হওয়ার পসিবিলিটিস থাকে। যেটার এক্সাম্পল আমি শুরুতে দিলাম যে আমাকে সিএনসি ডিপার্টমেন্টের 15 ব্যাচের ডি সেকশনে কোন স্টুডেন্টের কত ক্রেডিট কমপ্লিট হয়েছে সেটা দেখাও, কতগুলো ফাইল আপনাকে ধরতে হচ্ছে এখানে, যদি আপনি একটা কলাম ওয়াইজও চিন্তা করে থাকেন, বুঝতে পারছেন? তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যখন দেখলো যে ওকে ফাইন, এদের মধ্যে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা কি? ডেটার মধ্যে সকল স্টুডেন্টের ইনফরমেশন, তাই না? এটা একটা প্যাটার্ন। এখানে হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন আছে শুধু, কোনো এমপ্লয়ির ইনফরমেশন নাই। আবার কি, যেহেতু সব স্টুডেন্টের ইনফরমেশন আছে তাদের সাথে কিছু জিনিস রিলেটেড আছে, সবারই কমন, আইডি থাকবে, নাম থাকবে, যেহেতু রেজাল্ট দেখতে চাচ্ছি কোর্সের সাথে কোন কোর্স নিচ্ছে বলে একটা কোর্সের একটা রিলেশন থাকতেছে, তাই না? তাহলে তখন আমরা চিন্তা করবো এটা যেহেতু এই যে এরকম একটার সাথে আর একটা রিলেশন বের হচ্ছে, কাইন্ড অফ হচ্ছে কান টানলে মাথা আসার মতো, তাহলে হচ্ছে কি আমি এটাকে হচ্ছে কোন রিলেশন বিল্ড করে অপটিমাইজ করতে পারি কিনা, সেই অপটিমাইজ করতে গিয়ে তারা কি বের করলো যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ইটসেলফ হচ্ছে একটা ইন্টাররিলেটেড ডেটার কালেকশন, এবং ওই ডেটাগুলোর মধ্যে যখন একটা ডেটার সাথে বা একটা টাইপের ডেটার সাথে আরেকটা টাইপের ডেটার কানেকশন থাকে তখন সেটাকে আমরা কি বলতেছি, বা রিলেশন থাকে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, থিওরিতে আমরা আরো ডিটেইলসে পড়ব। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সুবিধা হচ্ছে সে সব ডেটা হচ্ছে টেবিল ফরম্যাটে রাখতেছে, এবং যখন সে ভিউ করতেছেন কোনো ইউজার রিট্রাইভ করতেছে ডেটা, সেটাও কি করতেছে টেবিল ফরম্যাটে দিচ্ছে। এখন আপনারা যখন কোয়েরি করতেন তখন কি রেজাল্ট সবসময় কি টেবিল ফরম্যাটে দেখতে পারতেন না? আচ্ছা, এখানে আপনাদের একটা প্রশ্ন হবে, আপনাদের কি মনে হয় যখন ডেটাবেসে কাজ করতেন রেজাল্ট টেবিল ফরম্যাটে দেখতেন তখন কি আসলে সব মানে টেবিল আকারে ওখানে স্টোর হতো বা পার্মানেন্ট টেবিল আকারে ওখানে থাকতো? ডেটাগুলো যে দেখতেছেন যে আউটপুটটা সেটার একটা টেবিল যেটা দেখলেন আউটপুট, সেটা কি আপনার ডেটাবেসে হচ্ছে সেভ হয়ে থাকে? শুধু ভিউ করে টেবিল আকারে, আসলে কিন্তু অরিজিনালি আপনার মেমোরিতে টেবিল আকারে থাকে, দেখানোর জন্য টেবিল আকারে। ইয়েস, এবং সেটা টেম্পোরারি। ডেটার হচ্ছে লেয়ার তিনটা কম্পেয়ার করেন। ফার্স্ট লেয়ারটা ইউজ করি আমরা, যার হচ্ছে এন্ড ইউজার, আমরা কিছুই বুঝি না। মাঝখানে যারা ডেটাগুলো লজিক্যাল, মানে কোন ডেটাটা কোন পাশে যাবে, কোন টেবিলটা কার সাথে রিলেশন করবে, এগুলো হ্যান্ডেল করে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আর ডেভেলপার বলতে পারে। আর একদম নিচে যারা তার কোর ডেভেলপার যারা হচ্ছে ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করে, যেটা হচ্ছে আলটিমেটলি ডেটা কিন্তু আপনার মেমোরিতে টেবিল ফরম্যাটে যে স্টোর হয় না, অ্যাজ ইউজার যে কোনো ইনফরমেশন বা ডেটা হচ্ছে যেভাবে স্টোর হয় মেমোরিতে সেভাবেই হয়, শুধু দেখানোর সময় টেম্পোরারি একটা টেবিল ফরম্যাটে আমাকে দেখায়। যদি ডেটাবেসে ওভাবে টেবিল ফরম্যাট অলওয়েজ সেট থাকতো তাহলে চিন্তা করেন যতগুলো কোয়েরি করতেছেন ততগুলো টেবিল স্টোর করছে, ওরকম না বিষয়টা। আপনাকে জাস্ট টেম্পোরারি একটা ভিউ দিচ্ছে, এবং এটা হচ্ছে এই আরডিবিএমএস এর সুবিধা। টেবিলের আকারে কি হয়, যখন আপনাকে আমি ধরেন 3টা পেজ দিলাম পড়তে, আপনার কাছে জিনিসটা বোরিং লাগবে, 3টা পেজে যদি সামারি করে একটা টেবিল দিই খুব অল্প সময়ের মধ্যে সেটা পড়তে পারবেন, এবং ওটা আমাদের মেমোরিতে কি থাকে, লং টাইম থাকে। এরকম হয় না যে ইদানিং চ্যাট জিপিটি যেটা করে, সে লম্বা করে সব কাহিনী বলে লাস্টে কি করে দেয়, সামারি করে দেয়। আমরা কি করি, সব স্কিপ করে একদম সামারিটা জাস্ট করি, অল্প সময় অল্প থাকে, তাই না? এটাই আর কি। তো এই আরডিবিএমএসটা হচ্ছে কাজ করতে পারি, এক্সাম্পল যদি দেখি মাইস্কেল, ওরাকল, এসকিউএল লাইট, এগুলো ওকে, এগুলো সব হচ্ছে কি আরডিবিএমএস এর প্ল্যাটফর্ম বা ডেটাবেস আর কি, যেগুলোতে আমরা কাজ করি। ডেটাবেসের জন্য ওরাকল বা মাইস্কেল যেটা বলতেছেন সেটা কিন্তু কাইন্ড অফ কি হচ্ছে আমার এক ধরনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ওরাকল কিন্তু একটা প্ল্যাটফর্ম, ডেটাবেস, ল্যাঙ্গুয়েজ না কিন্তু। ওরাকলের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি কোয়েরির জন্য, এসকিউএল, অনেক বেশিরভাগ প্রনাউন্সিয়েশন যেটা হয় যে সিকিউএল বলে, ঠিক আছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ।
লার্জ স্কেল বলতে কি বোঝাচ্ছে এন্টারপ্রাইজ যে সফটওয়্যারগুলো, ধরেন একটা ব্যাংকিং সিস্টেম, একটা হসপিটালের হোল ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, যেমন আপনাদের ইআরপি, এরকম বড় যখন আমরা একটা বিশাল ভলিউমের ডাটা নিয়ে কাজ করি তখন হচ্ছে আমরা ওরাকল ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, ওরাকলের কিছু কম্পোনেন্টস আছে, সেটা হচ্ছে আপনার ওরাকল ডেটাবেস সার্ভার। ওরাকল হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে লাইট ওয়েট, এটা ইউজ করার আরেকটা কারণ এক্সপ্রেস এডিশন খুব লাইট ওয়েট, মোটামুটি 2 জিবি র্যাম লাগবে আপনার পিসিতে, যদি 2 জিবি র্যামের ক্যাপাবিলিটিস থাকে ওটা রান করবে খুব স্মুথলি। আর আপনাকে ফ্রি প্রায় হচ্ছে 12 জিবির মতো স্টোরেজ ইউজ করতে দেয়, তো 12 জিবিতে আপনি হিউজ ডেটা রাখতে পারবেন আপনার শেখার জন্য আর কি, ঠিক আছে। তো এই জন্য আরেকটা রিজন যে আমরা এক্সপ্রেস এডিশন ইউজ করতেছি, এন্টারপ্রাইজ করতেছি না। এক্সপ্রেস এডিশনে কোনো লাইসেন্স পারমিশন লাগে না, এন্টারপ্রাইজের লাইসেন্স কিনতে হয় এবং যেটা কস্ট অনেক অনেক বেশি। মাইএসকিউএল তুলনায় হচ্ছে ওরাকল একটু কস্টলি, এটার কারণ হচ্ছে আমার ফাংশনালিটিসও বেশি, ঠিক আছে, এই কারণে। তো এ হচ্ছে আমাকে কমান্ড লাইনও প্রোভাইড করতেছে, কমান্ড লাইনে কাজ করার জন্য এসকিউএল ক্লাস দিচ্ছে। আবার হচ্ছে যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে চান, যেটা আমি শুরুতেই বলেছি যে ডেভেলপার টুল নামে নেবেন, ডেভেলপার টুল দিয়ে আপনি হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সুবিধা পাবেন, ঠিক আছে। বাট আমি হচ্ছে এনকারেজ করবো হচ্ছে কমান্ড লাইনে কাজ করার জন্য। কমান্ড লাইনে কাজ করলে যেটা হবে আপনাদের ফার্দার যে কোর্সগুলো আছে, নেটওয়ার্কিং কোর্স, অপারেটিং কোর্স, ঠিক আছে, অপারেটিং সিস্টেম যে কোর্স, এগুলোতে সুবিধা হবে। এগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে কমান্ড লাইন বেসড, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে, ঠিক আছে। আর কমান্ড লাইন কিন্তু হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের থেকে মোর সিকিউর। এটা কি জানেন? যে কারণে মানুষজন লিনাক্স ইউজ করে, যদি কঠিন না লাগে বলে যে লিনাক্স বা বন্ধু ইউজ করো, উইন্ডোজের থেকে কিন্তু ওরা হচ্ছে মোর সিকিউর, শিখে নিতে পারলে কাজে দিবে। ওকে, তারপরে হচ্ছে ডেটা ডিকশনারির কথা বলতেছে। ডেটা ডিকশনারিতে হচ্ছে সব মেটা ইনফরমেশনগুলো থাকবে। মেটা ইনফরমেশনের মধ্যে কি থাকতেছে, কত ধরনের ইউজার, কতগুলো ইউজার আছে, তাদের হচ্ছে প্যারেন্ট ইউজার কতগুলো আছে, সিস্টেম, সিসডিবিএ, ঠিক আছে, সিস, তারপর হচ্ছে টাইগার, স্পট, সবাই, এদের সবাই হচ্ছে কি ইউজারগুলো থাকতেছে, যে ইউজারগুলো দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। টেবিলের জন্য একটা টেবিল ক্রিয়েট করার জন্য যত ধরনের পারমিশন দরকার সেগুলো সব থাকতেছে। তারপর টেবিলটাকে আপডেট করার জন্য, ইনফরমেশন ইনসার্ট করার জন্য যা যা দরকার, এভরিথিং, ঠিক আছে। একটা ওপেন সোর্স সার্ভার হিসেবে, ডেটাবেস সার্ভার হিসেবে আমরা একে পাচ্ছি, প্রোভাইড করতেছি আমাদের, যেটা শেখার জন্য খুবই ভালো একটা টুল, বুঝতে পারছেন? এই আর কি। তো এখন আসলে আমরা বেসিক কমান্ডে চলে যাই। বেসিক কমান্ডের মধ্যে হচ্ছে কি, আমরা তো কাজ করবো কি এসকিউএল ক্লাসে, ঠিক আছে। এসকিউএল ক্লাসটা ওপেন করি সবাই। এসকিউএল ক্লাস কোথায়? এখানে। দেখেন, প্রথমত হচ্ছে এসকিউএল ক্লাস থেকে ডিরেক্ট আমি কানেক্ট করতে পারি, অথবা কমান্ড প্রম্পটটা সেট করতে পারি, সে কমান্ড প্রম্পট থেকে কিন্তু কানেক্ট করতে পারি, যেটা সিএমডি বলতেছে। সিএমডি থেকে কি দেবেন? এসকিউএল ক্লাস sys s sysdba, এই কমান্ডটা দিলে দেখবেন এসকিউএল এর সাথে আপনাকে কানেক্ট করে দিয়েছে। সিএমডি থেকে একটু দেখে কানেক্ট করেন তো সবাই। এসকিউএল ক্লাস দিয়ে বসি আমি। হ্যাঁ, এসকিউএল ক্লাস দিয়ে করব, জাস্ট শেখাচ্ছি যে আরেকটা ওয়ে আছে ওপেন করার। হ্যাঁ, আপনাকে আমি পসিবল অল ওয়ে শিখিয়ে দেব, আপনারা যেটা আপনি কমপ্লিট ফিল করেন সেটা করুন। জাস্ট হচ্ছে দেখেন সিএমডি থেকে ওপেন হয় কিনা। এসকিউএল ক্লাস আমরা লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, এসকিউএল ক্লাস sys s sysdba, ঠিক আছে। হ্যাঁ, কোনটা লিখে রাখেন তাহলে জাস্ট শিখে রাখেন, কাজে দেবেন। এসকিউএল ক্লাস sys s sysdba, এই দেখেন এখানে লেখা আছে। এই
কি করলাম, আমার যে এসকিউএল আছে এর সাথে হচ্ছে কানেক্টেড হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ কি, আমরা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা তো জানি আমাদের কি প্যারেন্ট ইউজার দেওয়া আছে সিস্টেম, সিস্টেমের মতোই আমরা আরেকটা ইউজার A1 2 3 4 5 লিখে রাখেন, কথা সমস্যা নাই, এরপর থেকে আমরা এটা ইউজ করব। দেখেন একটা ইউজার ক্রিয়েট করব সিস্টেমের মতো, ঠিক আছে। ক্রিয়েট ইউজার, ধরেন নাম দিলাম হচ্ছে অ্যাডমিন। ইউজারের পরে যে নামটা দিলাম এটা হচ্ছে আমার ইউজার নেম, ওকে। এরপরে হচ্ছে আমি কি দেব, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হচ্ছে ইনিশিয়ালাইজ করে আমরা হচ্ছে আইডেন্টিফাইড লিখে, ঠিক আছে। আইডেন্টিফাইড বাই দিলাম হচ্ছে A1 2 3 দিয়ে আমরা জানি কি এসকিউএল ক্লাসে আমাদের হচ্ছে সব কমান্ড শেষ হয় হচ্ছে সেমিকোলন দিয়ে, ঠিক আছে। একটা সেমিকোলন দিয়ে দিলাম। দেখেন এন্টারে ক্লিক করার পরে কি হচ্ছে, সে আমাকে বলতেছে যে ইনভ্যালিড কমন ইউজার অর রোল নেম। এসকিউএল ক্লাসে এখানে একটা আমাদের প্রবলেম আছে, ডিরেক্ট যদি আমরা এরকম কোনো ওয়ার্ড দিয়ে দেই সে কি করে না, সেটা নেয় না, আগে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হয়। সেই স্পেশাল ক্যারেক্টারটা কি দেখেন, সি দিয়ে দিবেন, সি হ্যাশ হ্যাশ, ঠিক আছে। সি হ্যাশ হ্যাশ। এখন আপনার ইউজারের যে নেম, ঠিক আছে, ইউজার নেমটা কিন্তু হবে এটা পুরোটা সি হ্যাশ হ্যাশ অ্যাডমিন হবে, ঠিক আছে। এখন এন্টার ক্লিক করি, দেখেন কি আসে, কি হয়ে গেছে, ইউজার ক্রিয়েটেড, ওকে। তার মানে কি সিস্টেমের মতো আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন দেখি সিস্টেমে যেভাবে লগইন করলাম আমি হচ্ছে আসলে এই ইউজারে লগইন করতে পারি কিনা। তাহলে আমি কি করব, সিস্টেম থেকে আগে ডিসকানেক্টেড হয়ে যাব। দেখেন আমার এখানে কি আসছে যে ডিসকানেক্টেড ফ্রম ওরাকল ডেটাবেস। এখন কানেকশনের জন্য রিকোয়েস্ট দেব আর কি, দিয়ে দেখেন কি করব, যে ইউজারটা আমরা ক্রিয়েট করলাম সেখানে লগইন করার চেষ্টা করব আর কি। অ্যাডমিন পাসওয়ার্ড ছিল কি আমার A1 2 3, ওকে। দেখেন আমি যখন লগইন করতে যাচ্ছি তখন কি হচ্ছে, আমাকে একটা এরর দিছে। এই কোর্সের প্রথম শর্ত হচ্ছে সব ধরনের এরর পড়তে শিখতে হবে এবং কেন এরর দেয় সেটা বুঝতে হবে। এররটাকে স্কিপ করা যাবে না, এরর মেসেজ যেটা, ওকে। আমাকে কি বলতেছে দেখেন, লেটস ক্রিয়েট সেশন প্রিভিলেজ, ওকে। এই এররটা আসলে আমাকে কেন দিল, এখানে কি সমস্যা, ইউজার কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে বাট ইউজারকে কি করতে দিচ্ছে না, লগইন করতে দিচ্ছে না। সেটা হচ্ছে সিস্টেম তো হচ্ছে আমাদের প্যারেন্ট ইউজার, সিস্টেমে বাই ডিফল্ট সব ধরনের পারমিশন আছে। পারমিশনটাকে আমরা ডেটাবেজে হচ্ছে প্রিভিলেজ উচ্চারণ করব, ঠিক আছে। প্রিভিলেজ হিসেবে জানবো, টার্মটা হচ্ছে প্রিভিলেজ, যে ধরনের পারমিশন তার আছে যে যে কাজে সেটা। তো এটা তো একটা নতুন ইউজার ক্রিয়েট করতেছে এবং কমন ইউজার, সিস্টেমের মতো কিন্তু ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ইউজার না। তো এটাকে আমরা কি করতে পারবো, যখন এটাকে দিয়ে আমরা কোনো কাজ করাতে চাবো, ঠিক আছে, একদম লগইন থেকে শুরু করে, তখন থেকে হচ্ছে আমাদের একে এই পারমিশনগুলো দিতে হবে। পারমিশন না দিলে সে লগইন করতে পারবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে এগুলাকে আমরা কি বলতেছি, প্রিভিলেজ বলতেছি। আচ্ছা, সিস্টেম যেটা, সিস্টেমটাকে কি বলছি, আমার প্যারেন্ট ইউজার, যে হচ্ছে কি একদম অল ইন অল সব কাজ করতে পারে, রুট একদম। যদি এটাকে একটা কি হিসেবে কাউন্ট করেন, এটা হচ্ছে কি রুট একদম, এবং এর আন্ডারে বাকি সব প্রিভিলেজেস আছে, মানে টেবিল ক্রিয়েট করা, ঠিক আছে, আদার্স আগে যে সিস্টেমে কাজ করতে টেবিল ক্রিয়েট করতে জাস্ট ক্রিয়েট টেবিল দিয়ে যে কমান্ডগুলো আছে সেগুলো দিয়ে টেবিল ক্রিয়েট হয়ে যায় না, কখনো কি ডিনাই করছে। বাট এটা দিয়ে আপনি দেখেন কি করতে পারতেছেন না, আমার কিন্তু ইউজার ক্রিয়েট হয়েছে, আমি তো মেসেজ পাইছি ইউজার ক্রিয়েটেড, বাট ইউজারে কিন্তু লগইনই করতে পারতেছি না। ততক্ষণ লগইন করতে পারবো না যতক্ষণ না এই ইউজারকে লগইনের পারমিশন আমি দিব, আলাদা করে দিতে হয়। যতবার আপনি হচ্ছে ইউজার ক্রিয়েট করবেন এবং ইউজারকে যা যা কাজ করাতে চাইবেন সবগুলোর পারমিশন তাকে দিতে হবে। এখন আমরা একটু থিওরি করবো, ঠিক আছে, পারমিশনটাকে গ্র্যান্ট হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করবো। এখন তো আমি বুঝতে পারছি যে এটা আসলে কেন এররটা দিচ্ছে, যে লগইন ডিনাইড কেন হচ্ছে, কারণ কি ওর লগইনের পারমিশন নাই, ওর ডেটাবেসের সাথে কানেকশন বিল্ড করতে পারতেছে না। এই
পার্টিকুলার টার্ম বলি সেশন, যেটা নেটওয়ার্কিং কোর্সে গিয়ে বলবেন যে আসলে সেশনটা কি ক্রিয়েট করে ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে। ওকে, এখন আসেন প্রিভিলেজ কত ধরনের হয় এবং এর বেসিক সিনট্যাক্স কি। প্রিভিলেজটাকে বা পারমিশনটা যেটা দেই একটা কিওয়ার্ডের মাধ্যমে দেই, যেটা হচ্ছে কি গ্র্যান্ট। ঠিক আছে, গ্র্যান্ট করা, গ্র্যান্ট লিখে প্রিভিলেজ নেম দিবেন। মানে প্রিভিলেজ নেম মানে হচ্ছে কোন টাইপের প্রিভিলেজ আপনি দিতে যাচ্ছেন। আপনারা কি সব কিছু আমার সাথে ইউজার ক্রিয়েট করছেন? ওটা পরে সমস্যা। সেটা হচ্ছে প্রিভিলেজ দেওয়ার বেসিক স্ট্রাকচার কি হচ্ছে, গ্র্যান্ট লিখবেন, প্রিভিলেজ নেম লিখবেন, তারপরে হচ্ছে টু দিয়ে যে ইউজার নেমটা ক্রিয়েট করছেন তাকে দিয়ে দিবেন, দিয়ে এন্টার ক্লিক করে হচ্ছে পারমিশনটা গ্র্যান্ট হয়ে যাবে। তো আপনি যে যে কাজ করাতে চাচ্ছেন, যেমন ধরেন একদম শুরু হবে কি ক্রিয়েট সেশন থেকে। ওকে, ক্রিয়েট সেশন দিলে প্রথমে তাকে সে কি করতে দিবে, আপনাকে লগ ইন করতে দিবে। এখন লগ ইন তো করলেন, তারপরে কি করবেন, ওটাতে ঢুকে একটা টেবিল ক্রিয়েট করে ট্রাই করবেন, দেখবেন আবার লিখবে যে প্রিভিলেজ নাই। তাহলে আপনাকে কি করতে হবে, ক্রিয়েট টেবিল পারমিশন দিবেন। ওকে, ক্রিয়েট টেবিলের জন্য দিলেন, কোনো কোয়েরি হচ্ছে ইয়া করবেন, ভিউ করতে দিবেন না, আউটপুট ভিউ করতে দিবেন না, তখন কি ক্রিয়েট ভিউ দিতে হবে। প্রসিডিউরের জন্য আলাদা করে ক্রিয়েট প্রসিডিউর দিই আমরা, তারপর হচ্ছে ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট সিনোনিম, এরকম হচ্ছে অনেক ধরনের প্রিভিলেজ আছে যেগুলো আমরা কি করে দিই, একে দিয়ে দিই, পারমিশন দিতে হবে। যা যা করাতে চাইবেন আপনি সব হচ্ছে এরকম ধরে ধরে পারমিশন দিতে হবে। যদি একটা এক্সাম্পল দেখেন, আগে টাইপ করার দরকার নাই, আমি দেখাই দেবো, সমস্যা নেই। এইভাবে হচ্ছে কি গ্র্যান্ট ক্রিয়েট সেশন 2, ধরেন আপনার যে ইউজার নেম সেটা লিখবেন, তারপরে হচ্ছে গ্র্যান্ট ক্রিয়েট টেবিল, কমা ক্রিয়েট ভিউ টু স্টুডেন্ট, এরকম একাধিক পারমিশন আমরা এক লাইনে দিতে পারবেন কমা দিয়ে দিয়ে। ক্লিয়ার? স্ট্রাকচারটা বুঝছেন? স্ট্রাকচারটা একটু খাতায় লিখি, আমরা লিখে রাখি জাস্ট ফর্মটা। ইউজার ক্রিয়েটরটা লিখছেন না? ও হ্যাঁ, ইউজার ক্রিয়েটরটা লিখছেন। এখন গ্র্যান্ট পারমিশন লিখুন, গ্র্যান্ট ক্রিয়েটরটা। স্টুডেন্ট হচ্ছে ইউজার। হ্যাঁ হ্যাঁ, ইউজার। আর রিয়েল লেখাটা আমি কোথাও সি হ্যাশে দিতে হবে, মানে এটা হচ্ছে ইউজার জাস্ট আপনি স্ট্রাকচারটা লিখে রাখবেন। এখন খেয়াল করে দেখেন, আমি এখানে ইয়া করছি, এখানে যখন আমার হচ্ছে লগইন ডিনাইড হয়েছে, আমি কিন্তু আমার কানেকশন লিখছি। কানেকশন লেখার কারণ কি? কারণ হচ্ছে যখন আমি এটাকে লগইন করতে গেছি, তখন কি আমি মেইন যে সিস্টেমকে ডিসকানেক্ট করে দিয়েছিলাম না? আমি সিস্টেম থেকে তো ডিসকানেক্ট করেই দিয়েছি। সিস্টেম হচ্ছে আমার প্যারেন্ট ইউজার, তো ওর কাছ থেকে তো ওই তো পারমিশনটা দিবে, তাই না? এই জন্য আবার কি করছি, সিস্টেমে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেখেন কি করছি, গ্র্যান্ট ক্রিয়েট সেশন 2। হ্যাঁ, আপনি পারমিশন যা দিবেন সিস্টেমে কে দিতে হবে, কারণ এই ইউজার তো দিতে পারবে না, এ তো এখনো প্রিপেয়ার এখানে কাজ করার জন্য। তো যদি সেশনটা আমার হচ্ছে
পারমিশন দেওয়া হয়ে গেছে, এখানে আমি কি করতে পারি এখন দেখি যে লগইন করা যায় কিনা, যেহেতু কি গ্র্যান্ট হয়ে গেছে আমার অ্যাক্সেসটা। তাহলে আমি কি করব, ওইটাতে লগইন করব আবার অ্যাডমিনে, দেখি যে অ্যাডমিনে এখন লগইন করা যায় কিনা। দেখেন এখন কি করতে পারতেছি, লগইন করতে পারতেছি না, লগইন হয়ে গেছে না, অ্যাডমিনে কিন্তু আমি কানেক্টেড হয়ে গেছি। এখন আমি একটা টেবিল ক্রিয়েট করার চেষ্টা করি, এখন ছোট একটা টেবিল, ধরেন ক্রিয়েট টেবিল স্টুডেন্ট দিলাম। ডেটা টাইপ আদার্স যে জিনিসগুলো আছে আমরা ডিটেইলসে করব পরে, ঠিক আছে। ওকে, কি বলছে, ইনসাফিশিয়েন্ট প্রিভিলেজেস, শুধু তো আমি লগইনের পারমিশন দিচ্ছি, তার মানে কি আমাকে কিন্তু টেবিল ক্রিয়েট করতে দিচ্ছে না। ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা, কি প্রবলেমটা আসলে হয় আলটিমেটলি। আচ্ছা, এখন দেখেন এটা আপনারা দেখে নেবেন, জাস্ট হচ্ছে কানেক্টেড, মানে কানেকশন এটা হচ্ছে ওই ইসের মতো, লগইনের মতোই, যে কানেক্ট করার জন্য এরকম আলাদা আলাদা কমান্ড দেওয়া যায়। কানেক্ট কমা হচ্ছে রিসোর্স দিতে পারেন, বিভিন্ন রিসোর্স, রিসোর্সটা হচ্ছে কি ওরাকলের যত ধরনের রিসোর্স আছে, টেবিল ক্রিয়েট করা থেকে এভরিথিং, মানে এটা হচ্ছে 10.11 এবং 12C পরের ভার্সন থেকে, ঠিক আছে। রিসোর্স, শুধু রিসোর্স যদি দেন তাহলে যত ধরনের রিসোর্স আছে সব সে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আর কমাতে হচ্ছে ডিবিএ নামে আরেকটা হচ্ছে ফিচার আছে আমাদের, ডিবিএ হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে সে কি করতে পারবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের মতো কাজ করতে পারবে। এই তিনটা আপনি আলাদা আলাদাভাবে পারমিশন দিতে পারেন, এরকম গ্র্যান্ট কানেক্ট টু হচ্ছে ইউজার নেম, গ্র্যান্ট রিসোর্স টু হচ্ছে ইউজার নেম, অথবা গ্র্যান্ট কানেক্ট কমা রিসোর্স কমা ডিবিএ একসাথেও দিতে পারবে। যেখানে দেখেন রিসোর্সের কথা আমি বললাম, রিসোর্সের মধ্যে আবার কি কি পড়তেছে, টেবিল, ট্রিগার্স, প্রসিডিউরস, অর্থাৎ অল, ঠিক আছে। আর আদার্স আরো দেখেন টিপিক্যাল কিছু দেওয়া আছে, রিসোর্সগুলো দেওয়া আছে কি কি হতে পারে সেগুলা। তারপরে ডিবিএটা হচ্ছে কি ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ, যেটা আমি একটু বললাম, ডিবিএ অর্থাৎ সিস্টেমের মতো বিহেভ করবে, সিস্টেম যা যা করতে পারে ও তাই দেবে, এটাকে বলতেছি ডিবিএ পারমিশন দাও, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দাও। সেটা দিতে গেলে আপনি কি করবেন, গ্র্যান্ট ডিবিএ টু আপনার যে ইউজার নেম আছে সেটা দিবেন। ওকে, এই ডিবিএ এর মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে কি কি প্রিভিলেজ ইনক্লুড হবে, একটা হচ্ছে কি ক্রিয়েটিং ইউজার, গ্র্যান্টিং অর রিভোকিং হচ্ছে প্রিভিলেজেস, ম্যানেজিং ডেটাবেস স্টোরেজ। যদি আপনি ডিবিএ পারমিশন না দেন, শুধু টেবিল ক্রিয়েট করতে পারবেন, কোয়েরি করতে পারবেন, এভরিথিং, বাট সিস্টেমে ঢুকে যে আমরা একটা কি করলাম, ইউজার ক্রিয়েট করলাম, বুঝতে পারছেন, সেটা কিন্তু করতে পারবেন না যদি ডিবিএ পারমিশন না দেন, বুঝতে পারছেন। যখনই আমি ডিবিএ দিয়ে দিব তখন হচ্ছে ও নিজে আবার আরেকটা চাইল্ড ইউজার ক্রিয়েট করতে পারবে, হ্যাঁ ডিবিএ পারমিশন পেলে। তারপরে হচ্ছে যে ক্রিয়েটও করতে পারবে, আবার হচ্ছে পারমিশন নিয়েও নিতে পারবে। অর্থাৎ সোজা কথায় যদি বলি, সিস্টেম আমার যে যে কাজ করতে পারে এভরিথিং সে করতে পারবে। ক্লিয়ার? এখন আসেন মজার বিষয় যেটা, আলাদা আলাদা তো আপনাদের দেখালাম, এটা আমি দিয়ে দেবো আপনাদের লাগবে, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে আমরা একসাথে সব পারমিশন দিয়ে দিতে পারি, এখন আলাদা আলাদা বললাম না, একসাথে সব দিয়ে দিতে পারি। ধরেন আপনি অলস, আপনার সময় নেই, আপনি একসাথে সব দিয়ে দিবেন, কি দিব আমরা, গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু ইউজার নেম। এখন এটা কেন আমি রেড মার্ক করে দিছি এখানে, এটা ল্যাবে আমরা প্র্যাকটিস করতেছি, ঠিক আছে, বাট রিয়েল লাইফে যখন অফিসে কাজ করব ভুলেও এই কাজ করবেন না। কেন করবেন না, আপনার তো দরকার নেই সব ইউজারকে সব পারমিশন দেওয়া, তাহলে তো আপনার কোনো প্রাইভেসি থাকলো না ডেটাবেজে। ক্লিয়ার? এক্স্যাক্টলি, যার যে রোল, ধরেন কিছু ইউজার আপনার এরকম আছে ডেটাবেজে, যেটা আমি আপনাদের বললাম, আপনি নাম্বার দেখবেন, আপনি নাম্বার আপডেট করলে তো সর্বনাশ হয়ে যাবে, বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কি করব, গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু স্টুডেন্ট বা ইউজার নেম যেটা সেটা দিয়ে দেব। ধরেন এখন
যত ধরনের প্রিভিলেজ ছিল সব হয়ে গেছে, ঠিক আছে, যত ধরনের আছে। এখন আমি যদি আমার ইসে কানেক্ট করে দেখতে চাই যে আসলে সে কি কি করতে পারে, সি মানে অ্যাডমিন যেটা আমার নিজের ইউজার যেটা, দেখেন এখন টেবিল ক্রিয়েট করা যাবে। ইউজার নেম কি সি হ্যাশট্যাগ কি Yes. সবগুলোই দিতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে স্টেপ ক্লাসে ইয়া করা যায় না। এখন এটা সি হ্যাশের ছাড়াও ক্রিয়েট করা যায়, বুঝতে পারছেন? কিন্তু এখানে একটা কাহিনী আছে, সেটা আমি বলতেছি। টেবিল কি ক্রিয়েট হয়ে গেছে, দ্যাট মিন্স টেবিলও ক্রিয়েট করতে পারতেছে। ওকে, তারপরে হচ্ছে টেবিল ড্রপ করতে পারতেছে। দেখি তো ইউজার ক্রিয়েট করতে পারে কিনা একটা। কি বলতেছে? প্রিভিলেজেস নাই। তাহলে দেখেন ডিবিএ যেটা এখানে হচ্ছে অল প্রিভিলেজেস এর মধ্যে কিন্তু ডিবিএ আপনার করতেছে না, ডিবিএ হচ্ছে একদম সর্বোচ্চ পাওয়ার যেটা দেওয়া। যদি এখন আমি ওকে ডিবিএ এর পারমিশন দিয়ে দিই একদম, তখন সে ইউজার ক্রিয়েট করতে পারবে। আপনার সর্বোচ্চ প্রিভিলেজ দেওয়া হচ্ছে ইউজার ক্রিয়েট করা, ইউজারকে পারমিশন দেওয়া, যেটা সবাই পারবে না। সোজা কথায় ধরেন আপনার একটা গ্রুপ খুলছেন ফেসবুক, হ্যাঁ, অ্যাডমিন যা যা পারে ইউজাররা তা তো পারলে কি চলবে না। বাট ইউজার কি করতে পারে? অ্যাডমিন ভিউ করতেছে পেজ, ইউজার ভিউ করতে পারতেছে, অ্যাডমিন পোস্ট করতে পারতেছে, ইউজারও পোস্ট করতে পারতেছে। বাট একদম মেজর যে কাজ, অ্যাডমিনিস্ট্রেটরের যে কাজ, সেগুলো কিন্তু পারমিশন দিলে শুধু তারাই করতে পারবে, সিলেক্টিভ পারসনরা শুধু করতে পারবে, ঠিক আছে? এখন আমি এটি কি করে দেব? গ্র্যান্ট ডিবিএ টু ওকে, এখন কি করতে পারতেছি? কি করছি বুঝছেন নাই? সেটা হচ্ছে আমি বলতেছি। আচ্ছা, প্রথমত হচ্ছে কি প্রিভিলেজের সব আমাদের দেখা শেষ, ঠিক আছে? এখন আমি এক্সপ্লেন করতেছি। ধরে ধরে একটা একটা করে প্রিভিলেজ আমরা দিতে পারি। প্রথমে একটা দিলাম কি গ্র্যান্ট কানেকশন, সরি ক্রিয়েট সেশন। তখন দেখলাম কি লগইন করতে পারতেছে। টেবিল ক্রিয়েট করতে গেলাম, ও কি করলো? টেবিল আমাকে ক্রিয়েট করতে দিল না, বললো যে ইনসাফিশিয়েন্ট প্রিভিলেজ। তখন আমি কি করলাম? সিস্টেমে গিয়ে ওকে টেবিল ক্রিয়েটের পারমিশন দিলাম। আলাদা করে দিই, বাট হচ্ছে যে আপনাদের বললাম যে যে কাজগুলো আছে, বেসিক যে প্রিভিলেজগুলো আছে, সেগুলো সব অল প্রিভিলেজেস দিয়ে একেবারে দিয়ে দেওয়া যায়। যেমন ক্রিয়েট টেবিল, ট্রিগার, প্রসিডিউর, তারপরে হচ্ছে আপনার ড্রপ করতেছেন, ইনসার্ট করতেছেন, আপডেট করতেছেন, এভরিথিং, মানে অ্যাজ ইউজুয়াল যে কাজ, ডেটাবেজে আপনার কাজ থাকে সেগুলো। কিন্তু কোন একটা নতুন ইউজার ক্রিয়েট করা ওর নিজের মতো এবং তাকে পারমিশন দেওয়া, এটা কিন্তু সে পারতেছিল না। এটা শুধু কি স্পেসিফিক ভাবে আপনাকে ডিবিএ পারমিশনটা দিতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? যদি অলের মধ্যে ডিবিএ পারমিশন চলে যেত, তাহলে দেখেন কি সমস্যা হতো, যে প্রত্যেকটা ইউজার নতুন নতুন ইউজার ক্রিয়েট করতে পারতেছে, সবাইকে পারমিশন দিতে পারতেছে, সিকিউরিটিটা থাকবে। পরবর্তীতে আমি কি করলাম? ওকে ফাইন, সেই ইউজার ক্রিয়েট করতে পারতেছে না, দেখেন ইনসাফিশিয়েন্ট প্রিভিলেজ দিয়েছে। আমি আবার সিস্টেমে গেছি, সিস্টেমে কি করছি? ওকে হচ্ছে আপনার গ্র্যান্ট করছি, আগে ডিবিএ গ্র্যান্ট করে দিয়েছি। এই যে এই লাইনটা দেখেন, গ্র্যান্ট ডিবিএ টু অ্যাডমিন। তারপরে দেখলাম যে এখন ইউজার ক্রিয়েট করতে পারে কিনা, ইউজার ক্রিয়েটের পারমিশন দিয়েছি। এখন কিন্তু সে কি করে ফেলছে? একটা স্টুডেন্ট মানে সি হ্যাশের স্টুডেন্ট নামে একটা নতুন ইউজার ক্রিয়েট করে দিয়েছে। এবং ইউজার যেহেতু ক্রিয়েট করতে পারছে, সে কি করতে পারবে?
একে পারমিশনও দিতে পারবে। পারমিশন দেওয়ার পরে কি হবে, আপনি আবার সি স্টুডেন্ট যে আছে তাকে লগইন করে সি স্টুডেন্টও আবার কি করতে পারবে, সব কাজ করতে পারবে। নতুন নতুন কি করতেছি, ইউজার ক্রিয়েট করতে পারতেছি। ক্লিয়ার এটুকু সবাই? স্টুডেন্ট যদি ইউজার ক্রিয়েট করলাম, এই ইউজার তো আবার নিজেও তো পারমিশন দিতে পারবে আরেকটা ইউজার। না না, এখন কিছুই পারবে না, কারণ ওরা তো এখন আমি কোনো লগইনের পারমিশন দিইনি। ও পারবে, ওকে যদি আপনি ডিবিএ পারমিশন দেন স্টুডেন্টকে, তাহলে স্টুডেন্টও ইউজার ক্রিয়েট করতে পারবে। তাহলে এখন শুধু অ্যাডমিন পারবে। এখন অ্যাডমিন বলতে এখন সিস্টেম পারতেছে আর অ্যাডমিন পারতেছে, সিস্টেম তো সব কাজ বাই ডিফল্ট পারবে। ওকে, বুঝতে পারছেন? এখন আসেন, চট করে যখন বলবেন যে ওকে ফাইন ভালো লাগতেছে না, আমি তাহলে হচ্ছে ইয়া করে দিই, অ্যাডমিনকে ডিলিট করে দিই। অ্যাডমিন দিয়ে অনেক কাজ করে দিচ্ছেন না, তাহলে ডিবিএ পারমিশন দিয়ে দিচ্ছেন, তখন আপনি চাইলেই ডিলিট করতে পারবেন না। একটা গাছ যখন কেটে ফেলেন আগে কি করেন, নিচে যে শাখা প্রশাখা থাকে, ডালপালা যেগুলো আছে কাটেন, পরে আস্তে আস্তে নিচে ঢুকে যান। ঠিক আছে? তার মানে ফাইনাল ডিলিট করতে গেলে একদম সবকিছু সহজ, আর তার ইউজার নাই থাকে, আপনাকে যাইতে হবে সিস্টেম। ওকে, সেটা তো পরে যাচ্ছে। তো এখন দেখেন ইউজার তো ক্রিয়েট করলাম, তাই না? দেখলাম যে ডিবিতে ইউজার ক্রিয়েট করা যায়। মোটামুটি সব প্রিভিলেজ আমাদের দেখা শেষ হয়ে গেছে না? আপনারা এই প্রিভিলেজগুলো একটু প্র্যাকটিস করেন। সবাই ইউজার ক্রিয়েট করছেন না? 2টা করে ইউজার ক্রিয়েট করেন এবং তাদেরকে সব ধরনের প্রিভিলেজ দেন। ওকে, নিজেরা একটু প্র্যাকটিস করেন, যেটুকু আমি দেখাইলাম। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে পারমিশন দেওয়া হয়ে গেছে, আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমরা এখন করতে পারতেছি, তাই না? এখন আমি চাচ্ছি কি ওর কাছ থেকে হচ্ছে পারমিশন সব নিয়ে নিই। ঠিক আছে, আমি চাচ্ছি না যে ও আর এই কাজগুলো করতে পারবে। তো এখন আমার যে ইউজার অ্যাডমিন, এটাকে ক্রিয়েট করছি থেকে সিস্টেম থেকে পারমিশন দিছে কে, সিস্টেম। তাহলে ডেফিনেটলি আমাকে কি করতে হবে, সিস্টেম থেকে সব নিয়ে নিতে হবে। ঠিক আছে, তার আগে আমি একটু থিওরি বলি। সেটা হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন ধরনের এসকিউএল ল্যাঙ্গুয়েজ আছে, এর মধ্যে হচ্ছে ডিডিএল, ডিএমএল, টিসিএল, ডিসিএল। ডিডিএলটা হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, তারপর ডিএমএলটা হচ্ছে ডেটা ম্যানিপুলেটেড ল্যাঙ্গুয়েজ, টিসিএলটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন কন্ট্রোল, আর ডিসিএলটা হচ্ছে ডেটা কন্ট্রোল ডেটা। আচ্ছা, এখন টিসিএলটা হচ্ছে কি, ট্রানজ্যাকশন কন্ট্রোল, অর্থাৎ আপনার ডেটাটাকে আপনি হচ্ছে কিভাবে ইউজ করবেন, ইউজার ক্রিয়েট করা বলেন, তারপরে যে পারমিশন দেওয়া, এগুলো সব কিসের মধ্যে পড়ে, ট্রানজ্যাকশনের মধ্যে। ঠিক আছে, তো ট্রানজ্যাকশনের মধ্যে 2টা ফিচার আছে যেটা আমরা ইউজ করি, একটা হচ্ছে কি গ্র্যান্ড আর একটা হচ্ছে রিভোক। এখন গ্র্যান্ড দিয়ে আমরা কি করি, গ্র্যান্ড দিয়ে আসলে আমরা সব পারমিশন দিলাম, তাই না? রিভোক আছে একটা, সেটাতে পারমিশন সব নিয়ে নিই। আর এই 2টা কিসের মধ্যে পড়ে, এসকিউএল এর টিসিএল এর মধ্যে। ঠিক আছে, ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এটা কি করতে পারি, এক ফরম্যাটটা হচ্ছে রিভোক লিখে প্রিভিলেজের নাম দিবেন, ফ্রম ইউজার দিবেন। ঠিক আছে, একটা একটা করে পারমিশন নিয়ে নেবেন এইভাবে। সেম ভাবে যেরকম আমরা হচ্ছে কি করলাম, সব প্রিভিলেজ একসাথে দিয়ে দিলাম, পারমিশনও কি করা যায়, সব একসাথে নিয়েও নেওয়া যায়। সেটা কিভাবে দিব, তাহলে দেখেন দেখেন কি হয়ে গেল, যে রিভোক সাকসিডেড। ঠিক আছে, এখন দেখেন আমি যদি লগইন করার ট্রাই করি, আমি কিন্তু সব পারমিশন নিয়ে নিলাম, জাস্ট একটা কমান্ড দিয়ে সব পারমিশন নিয়ে নিছি। এখন যদি আমি দেখেন অ্যাডমিনটাতে লগইন করতে চাই, নরমালি সে আমাকে লগইনও করতে দেবে না। ওকে, ও ডিবিএটা এখনো আছে। একটা টেবিল ক্রিয়েট করি, ধরেন এমপ্লয়ি দিলাম, স্টুডেন্ট নামে তো আমাদের একটা টেবিল আছে। আপনি টেবিলে কি ভুল করছেন সেটা কি খুঁজে পাইছেন? এখন তো কোথাও কমা মিস করছেন কিনা, যেটার কারণে হচ্ছে সব সিঙ্গেল লাইন কনসিডার হচ্ছে। পারমিশন রিভোক হয় না এখান থেকে।
এক্সপ্লোর করি আমরা। এখন হওয়া উচিত যদি না হয় তাহলে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে ওই যে ধরে ধরে আপনার হচ্ছে সব পারমিশন ইয়া করতে হবে। ওকে, এখন আসেন আমরা যখন হচ্ছে ইয়া করতেছিলাম পারমিশন সব দিয়ে দিলাম, ক্রিয়েট সেশন দিলাম আলাদা, অল প্রিভিলেজেস দিয়ে দিলাম, সব হয়ে গেল, শুধু কি করতে পারতেছিল না ইউজার ক্রিয়েট করতে পারতেছিল না। ডিবি কিন্তু পাওয়ারফুল একটা রোল, মানে ফুললি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি করবে? পুরো ডেটাবেসটাকে কন্ট্রোল করতেছে, এভরিথিং করতে পারবে, বুঝতে পারছেন? যখন ডিবিএ পারমিশনটা দিলাম তখন কি হলো, সে কিন্তু ইউজার ক্রিয়েট করতে পারতেছিল, গ্র্যান্ট করতে পারতেছিল সব। এখন দেখেন রিমুভ করতে গেলে কি হয়েছে, সব প্রিভিলেজ নিয়ে নিচ্ছি, নেওয়ার পর কি আছে ডিবিএটা কিন্তু আছে, কারণ ডিবিএ কি আলাদা করে দিচ্ছি না পারমিশন, ওই ডিবিএ রোলের কারণে সে কি করতে পারতেছে, আলটিমেটলি রিমুভ হয় নাই। যদি আমি অল প্রিভিলেজেস না দিয়ে শুধু লিখতাম যে রিমুভ ডিবিএ ফ্রম এটা, তাহলে কিছু করতে পারতো, শুধু সেশন ক্রিয়েট করতে পারতো এবং সেশন ক্রিয়েট নাও করতে পারতো, ঠিক আছে? কারণ ডিবিএটা নিয়ে নাও মানে হচ্ছে আমি অল টাইপস অফ প্রিভিলেজ একদম ক্লোজ করে দিতেছি। ডিবিএটা প্যারেন্টস প্যারেন্ট বলা চলে না, ডিবিএটা হচ্ছে কি মেইন আপনার অ্যাডমিন বলে, ধরেন ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করেন, ডিপার্টমেন্ট হেড হচ্ছে এভরিথিং। এখন ধরেন আমি অ্যাভেলেবল নেই, আমার কাছে আপনি আমার কাছ থেকে করতে পারবেন না, আমার কাছে আসছেন কোনো একটা কাজে, আমি আজকে নাই, হেড স্যার আছে, হেড স্যার আছে, সে পারমিশনটা নিতে পারবেন না, যতক্ষণ হেড স্যার আছে তখন কি আমাকে আপনার থাকলে আমার তার কাজ হচ্ছে, না থাকলে কি হচ্ছে আমার কাজ হচ্ছে। ডিবিএর রোলটা বুঝতে পারছেন? ডিবিএটা যখন আমি রিমুভ করে দিয়েছি তখন দেখেন লগইন থেকে শুরু করে কোনো কিছু শেয়ার করতে পারতেছে না। আগে যে আলাদা করে ক্রিয়েট সেশন দিলাম সেটা ডিজেবল হয়ে গেছে না, কারণ শুধু লগইন আর করতে পারতেছে না, প্রিভিলেজ নিয়ে নিলাম, তাহলে শুধু হচ্ছে ডিবিএটাও এ করতে হবে, রিমুভ করে নিলেও হবে। এখন আসে আমি যখন নর্মাল ইউজার ক্রিয়েট করবো, আমি কি আসলে তাকে সব ইউজারকে ডিবিএ পারমিশন দিব? দেওয়া উচিত আমার? ডিবিএ শুধু তারাই নিবে যারা হচ্ছে একদম কোর লেভেলে কাজ করতেছে, একটা ইউজার আপনার ডিবিএ থাকবে, বাকিগুলোকে আপনি হচ্ছে পারমিশন দিয়ে দিয়ে কাজ করার সুযোগ দিয়ে দেন। কারণ আদার্স কাজগুলো সব প্রিভিলেজ দিয়ে দিলেন, টেবিল ক্রিয়েট করলো, ইনসার্ট করলো, ভিউ করলো, এই কাজগুলো করলো। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এখন অ্যাডমিনের কাছ থেকে আমার কিন্তু পারমিশন সব নেওয়া হয়ে গেছে, কারণ সে এখন কিছুই করতে পারতেছে না। এখন আসলে যখন আমি সব নিয়ে নিয়েছি, আমরা এখন দেখবো যে একটা ইউজার কিভাবে ডিলিট করা যায়, বুঝতে পারছেন? আমি যদি ডিবিএ না দিতাম তাহলে আগে হয়ে যেত না। যদি আমরা ডিবিএ এটা পারমিশন না দিই, ডিবিএটা যদি পারমিশন না দিতাম তাহলে যখন আমি এই কমান্ডটা দিচ্ছি যে রিমুভ অল প্রিভিলেজেস ফ্রম এটা, তখন সে লগইন করতে পারতো। এক্সট্রা করে কিন্তু তাকে আমি ডিবিএ বানানো হয়েছে, যে কারণে সে ধরেন তখনও লগইন করতে পারতেছে। আপনি চাইলে স্টুডেন্ট করে একটা দিচ্ছেন, একটা ট্রাই করে যেহেতু আপনাদের মনে প্রশ্ন আসছে, আমার মনে হয় হাতে কোনো দেখাবে এটা, একটু পরে ওটা বাসায় যেতে যেতে ভুলে যাবে। তার আগে জাস্ট হচ্ছে আমি ড্রপ ইউজারটা দেখাই দিই, আমাদের লাস্ট ইয়া যেটা। আচ্ছা, ইউজারটা হচ্ছে আমি এখন কি করব, যখন আমার কোনো ইউজার কাজে লাগে না তখন আমি সুন্দর করে ইউজারটাকে ড্রপ করে দিতে পারি। এবং ইউজার ড্রপ করতে গেলে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ইউজার ড্রপ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। কখন হচ্ছে এবং কখন হচ্ছে না সেটা আমি একটু বলে নিই। আচ্ছা, আমাদের এখানে কি কি বলা বাকি আছে আপনাদের? আচ্ছা, একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে ধরেন অনেক সময় হয় না যে সব কাজ করছেন, একটা টেবিলে আপনার পারমিশন নেই, একটা টেবিলে একটু ইনসার্টের প্রবলেম হচ্ছে, ইনসার্ট করবেন, এখন পারমিশন নেই, ক্লোজ করে দিয়েছেন। স্পেসিফিক একটা অবজেক্টের উপরে কাজ করবেন, স্পেসিফিক একটা টেবিলে কাজ করবেন, বা স্পেসিফিক একটা টেবিলের স্পেসিফিক পোর্শনে কাজ করবেন, শুধু ইনসার্টে কাজ করবেন, আপডেটে না। তখন আমরা পারমিশনটা দিই এইটা যে গ্র্যান্ট সিলেক্ট অথবা ইনসার্ট অথবা আপডেট যেটাই করবেন, অন কি দিবেন, টেবিলের নাম, টু হচ্ছে ইউজার নেম, স্ট্রাকচারটা লিখে রাখবেন, এই স্ট্রাকচারটা লিখে। তাহলে যে স্পেসিফিক কাজ যখন আমরা করি, কোনো স্পেসিফিক অবজেক্টকে যখন পারমিশন দিই তখন এভাবে করি।
কখন ইউজ করি? যখন স্পেসিফিক কোনো কাজ করে একটা টেবিলের উপরে, নির্দিষ্ট একটা টেবিলে নির্দিষ্ট একটা কলাম এডিট করে যাচ্ছে। টেবিলের না, টেবিলের না, স্ন্যাক্স স্টুডেন্ট কলাম, স্টুডেন্টের ইউজার কোন ইউজারের কোন টেবিলে কাজ করে সেটা। ওই যে উপরে দেখেন ফরম্যাট লেখা আছে। কোর্সের জন্য আলাদা খাতা বানাবে, ক্লাস নোট যেমন থাকে, ক্লাস নোট চেক করবো। ওকে, এখন দেখেন আমার ওরে দেওয়ার কোনো কাজ নাই, আমি কি করে দেবো? টেবিলটাকে হচ্ছে ড্রপ করে দেবো, ঠিক আছে? ড্রপ টেবিলের যে কমান্ড আছে সেটার স্ট্রাকচার আর এটা হচ্ছে সেম। ড্রপ ইউজার দিয়ে ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন আমি এখন কোথায় আছি? ডিসকানেক্ট হয়ে গেছি সিস্টেম থেকে। ওই যে লগ ইন করতে ট্রাই করলাম, যে এখন আসে অ্যাডমিনটা যখন আমি পারমিশন দিলাম কি কি কাজ করছি? এটা তো অনেক কাজ করে ফেলছি, টেবিল ক্রিয়েট করছি, তারপর হচ্ছে বিবিএ বানানো হলো একবার, সেখান থেকে হচ্ছে আরেকটা কি করছি, স্টুডেন্ট একটা ইউজার ক্রিয়েট করছিলাম, মনে আছে? অনেক কাজ হয়ে গেছে, এর কিছু না কিছু কি এলিমেন্ট বাকি আছে। যখন একটা ইউজারের কোনো না কোনো এলিমেন্ট বাকি থাকে, এরকম টেবিল থাকতে পারে, কোনো একটা ভিউ থাকতে পারে, কোনো একটা ইউজার ধরে, এটা তো আমার বিবিও বানানো হয়েছে, ক্রিয়েট করা থাকে, তখন হচ্ছে শুধুমাত্র ড্রপ ইউজার দিয়ে ইউজার নেম দিলে হয় না, বুঝতে পারছেন? তখন যে প্রবলেমটা হয় সেটাকে আমরা বলতেছি ক্যাসকেড প্রবলেম, অর্থাৎ এর কোনো না কোনো কিছু বাকি আছে, কোনো না কোনো পোর্শন, কোনো না কোনো প্রিভিলেজ দিয়ে কোনো একটা ইউজার, মানে সোজা করে কোনো কোনো অবজেক্ট রয়ে গেছে আমার ডেটাবেজের মধ্যে, যে কারণে ওটা ডিলিট করতে পারতেছি না। এখন আপনি যখন এখান থেকে চলে যাবেন, অবশ্যই আপনার যত বিলঙ্গিংস আছে সব নিয়ে যাবেন, ব্যাগ তো আর রেখে যাবেন না, আবার আসবেন। তাহলে এরকম প্রবলেম যখন হবে তখন আমরা কমান্ড দেব সেম জিনিসই, ড্রপ ইউজার অ্যাডমিন নেম, জাস্ট লাস্টে শুধু লিখে দিই ক্যাসকেড লিখে দিই, ঠিক আছে? দেখি কি হয় আমাদের। ঠিক আছে, এভাবে দিয়ে দিলে ইউজার কি হয়ে গেছে। এটা কিন্তু ভাইভাবে জিজ্ঞেস করে ক্যাসকেড প্রবলেম কি। সোজা কথা বলবেন, ক্যাসকেড প্রবলেম হচ্ছে আমার ওই ডেটাবেজে কোনো না কোনো কিছু, কোনো এলিমেন্ট রয়ে গেছে, কোনো অবজেক্ট রয়ে গেছে, যে কারণে হচ্ছে না। যখন আমি ক্যাসকেড করতেছি মানে কি, ওর রিলেটেড আমি যা যা কাজ করছি এভরিথিং আগে খালি করলো, তারপরে ওখানে দিয়ে দিল, ডিলিট করে দিল। ক্লিয়ার? ওকে, আজকের ল্যাব আপনাদের এই পর্যন্তই ছিল। আরো কিছু জিনিস টুকটাক দেখাবো, বাট বেসিক আমাদের এই চারটা কাজই ছিল, চারটা পোর্শন। আমরা কি কি শিখলাম আজকে? প্রথমে ইউজার ক্রিয়েট করা, ইউজারকে যত ধরনের পারমিশন আছে সব দেওয়া, থার্ড হচ্ছে কি ইউজার কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়া, ফোর্থ হচ্ছে ইউজারটাকে ডিলিট করে দেওয়া। ওকে।